প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব দ্বিতীয় দিন ক্লাস চেঞ্জিং ওয়ার্ড অ্যান্ড মিক্সিং টেক্সট। ক্লাস শিখেছিলাম যে আমরা চেঞ্জিং ওয়ার্ডে কিভাবে চেঞ্জ করবো ওয়ার্ডগুলোকে, নাউন থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে নাউন, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, ভার্ব থেকে নাউন, অ্যাডজেক্টিভ কি করে অ্যাডভার্ব করা যায়, কি করে ভার্বকে নাউন বা অ্যাডজেক্টিভ করা যায়, এগুলো শিখেছিলাম গতদিনে। তো আজকে আমরা শিখবো কি করে চেঞ্জিং ওয়ার্ড, মানে ওয়ার্ডটাকে চেঞ্জ করে এবং বাক্য তৈরি করা যায়, ওয়ার্ডটাকে কি করে চেঞ্জ করা যায় এবং বাক্য তৈরি করা যায়। এই বাক্য তৈরি করাটাও লাগবে এখানে, বাক্য না তৈরি করতে পাবে না। তো প্রথমে আমরা চলে যাই যে গতদিনে আমরা কতগুলো ওয়ার্ড শিখেছিলাম, সেটি কি কি, যেমন লার্জ এর বলেছিলাম ভার্ব করতে, তারপরে হচ্ছে এডুকেট, এডুকেটকে বলেছিলাম নাউন করতে, তারপরে মেন্টাল, মেন্টালকে বলেছিলাম অ্যাডভার্ব করতে, তারপরে হচ্ছে কমফোর্ট, কমফোর্টকে বলেছিলাম অ্যাডজেক্টিভ করতে। তো আমরা সেখানে এগুলো চেঞ্জ করেছিলাম। লার্জকে ভাগ করেছিলাম ইনলার্জ, সামনে ইনক্লুড করে দিয়েছি, ভাগ হয়ে গেছে। এডুকেটকে নাও করেছিলাম এডুকেশন, মেন্টালকে ভাগ করেছিলাম অ্যাডভার্ব, মেন্টালকে অ্যাডভার্ব করেছিলাম মেন্টালি। এগুলোকে আমরা ক্যাপিটালও লিখতে পারি সামনে, যেহেতু এখানে আমার কোনো রুলস অনুযায়ী নয়, সেন্টেন্সের অনুযায়ী পড়াতে হয়। আর কমফোর্টকে অ্যাডজেক্টিভ কমফোর্টেবল, কমফোর্টের অ্যাডজেক্টিভ হচ্ছে কমফোর্টেবল। এখন ইনলার্জ দ্বারা সেন্টেন্স, ইনলার্জ দ্বারা সেন্টেন্স কি লিখতে পারি? ইনলার্জ মানে বিস্তৃত করা, বড় করা। তাহলে বলতে পারি আমরা এখানে যে ট্রাভেল, ট্রাভেল মানে ভ্রমণ, is enlarge our minds. Travel is enlarge our minds. ভ্রমণ আমাদের মস্তিষ্ককে সমৃদ্ধ করে, বিস্তৃত করে। এরপরে এডুকেশন দ্বারা বাক্যকে লিখতে পারি, যেমন এডুকেশন is the backbone of the nation. এর মানে হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, এর মানে হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড। এডুকেশন মানে শিক্ষা, গত ক্লাসে বলেছি এডুকেটকে নাউন করি, তাহলে এডুকেশন সে যদি সংযোগ করি তাহলে নাউন হয়ে যায়। আর মেন্টালের অ্যাডভার্ব হচ্ছে মেন্টালি, তাহলে মেন্টালি দিয়ে বাক্য তৈরি করি। মেন্টালি বাক্য বলতে পারি যে I am not ready
কে অ্যাডজেক্টিভ করেছি কমফোর্টেবল। কমফোর্টেবল দিয়ে সেন্টেন্স কি করতে পারি? বলতে পারি যে লাইফ মানে জীবন, লাইফ ইজ নট ইজি অ্যান্ড কমফোর্টেবল। শেষ। আবার এমনও দিয়ে দিতে পারে যে সায়েন্স মানে বিজ্ঞান, বিজ্ঞান আমাদের জীবনকে সহজ করেছে। সায়েন্স হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি, সহজ এবং আরামদায়ক। কমফোর্টেবল মানে আরামদায়ক। প্রথমটার মিনিং দাঁড়াচ্ছে জীবন আরামদায়ক নয়, জীবন আরামদায়ক ও সহজ নয়। সায়েন্স হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। এভাবে এডুকেশনকেও আমরা বাক্য যদি দিতে চাই, যে এডুকেশনের আরেকটা কোনো বাক্য তো দিতে পারি যে কোনো জাতি অনুপ্রচার করতে পারে না, যেটা সেটিসটি আছে, শিক্ষা ছাড়া কোনো জাতি অনুপ্রচার করতে পারে না। নো ন্যাশন ক্যান প্রসপার, PROSPER, prosper without education। এই তো এডুকেশন দ্বারা আমরা আরেকটি বাক্য পড়লাম, আর এই কমফোর্টেবল ওয়ার্ডটি দ্বারা আমরা আরেকটি বাক্য পড়লাম। এখানে দুটি বাক্য দিয়ে এক্সাম্পল করে দিলাম যে বাক্য কীভাবে তৈরি করতে হবে। এক্ষেত্রে আপনাকে জানতে হবে মিনিং, জানতে হবে সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আপনাকে জানতে হবে প্রোনাউন, জানতে হবে অক্সিলারি ভার্ব, জানতে হবে টেন্স। আমরা এক এক করে আসছি, তো আমি একটু পরেই এখন চলে যাচ্ছি। প্রথমেই আমাকে জানতে হচ্ছে প্রোনাউন, সাবজেক্ট জানতে হবে। সাবজেক্ট না জানলে আমি জানবো না সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ সেগুলো জানতে হবে। সেক্ষেত্রে সব না জানলে, প্রোনাউন না জানলে আপনি বাক্য তৈরি করতে যে পদে পদে আটকে যাবে। তো শিক্ষার্থীরা আমার ক্লাসটি দেখেন যে আমার চেঞ্জিং ওয়ার্ড আমরা শিখছি কি 2 নম্বর টপিক চেঞ্জিং ওয়ার্ড। আমি আবার দেখিয়ে দেবো সেটি। এখন আমরা আপনাকে প্রোনাউন শিখি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই প্রোনাউনটা আমরা শিখব। প্রোনাউন
এই প্রোনাউনগুলো জানতে হবে। কারণ আমি লিখতে যে কোথাও আই লিখছি, কোথাও উই লিখতে পারি, কোথাও ইউ লিখতে পারি, তো এগুলো আসছে, এই জন্য আমাদের জানতে হবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর প্লুরাল নাম্বার। এখানেও সেম, কিন্তু এখানে ডিফারেন্ট আছে এই জায়গায়। ই, সি, ইট, এখানে ইট দিয়ে আছে। ই মানে সে, ছেলে, ইট ছেলে, সে আমরা হি লিখবো। আমার ক্লাস যদি কারোর বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। সি মানে হচ্ছে সে, সে মেয়েটি, মেয়ে যদি বুঝে সেক্ষেত্রে সি লিখবো। আর ইট মানে বস্তু বুঝলে সেক্ষেত্রে এটি বা ইহা, সেক্ষেত্রে বস্তু বুঝাবে। যদি কোনো বস্তু বুঝায় সেক্ষেত্রে আমরা ইট লিখবো। আর এখানে হচ্ছে দেখেন ই, ইট, ইট, সি, আর, হার। ই হচ্ছে সাবজেক্ট, ইন হচ্ছে অবজেক্ট, ইট হচ্ছে পসেসিভ। তারপর দেখেন আই হচ্ছে সাবজেক্ট, ই হচ্ছে অবজেক্ট, মাই হচ্ছে পসেসিভ। আই, হি, মাই। তারপর উই, আস, আওয়ার। ইউ, ইউ, ইয়োর। ইউ, ইউ, ইয়োর্স। হি, হিম, হিট। হি মানে সে, সে ছেলেটি। হিম মানে তাকে। আর হিম মানে তার। সে মানে সে মেয়েটি, তাকে বোঝাচ্ছে। আর হার মানে তাকে, আর হার মানে তার, এই হার হচ্ছে পসেসিভ। ইট মানে এটি, আর এই মানে এটি কি বা এটা কি, আমরা যে বলি এটা কি। আর এই ইটস পসেসিভ মানে এটি বা ইহা। এরপরে সবশেষ একটি আছে, সেটি হচ্ছে প্লুরাল ফর্ম। সেটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার হচ্ছে দে, দে মানে তারা, দেম মানে তাদেরকে, দেয়ার মানে তাদের। এই হচ্ছে আমার ইম্পর্টেন্ট প্রোনাউন যেগুলো আমাকে জানতে হবে। এই এই কয়টি আমরা দেখলাম যে সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ, এগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন, মানে ব্যক্তিগত প্রোনাউন, ব্যক্তি সম্পর্কিত প্রোনাউন। আর এখন আসছে এখানে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন মানে সুনির্দিষ্ট কিছু প্রোনাউন আছে যেগুলো প্রায় আমাদের সেন্টেন্স ক্রিয়েট করতে
এভরিথিং মানে যা কিছু বা যে কোনো কিছু বুঝলে এনিথিং। আর এভরিথিং মানে সব কিছু, সামথিং মানে কিছু। নো মানে না, এই নো দ্বারা দেখেন, নো দ্বারা না মানে কেউ না। নো বডি, নো দ্বারা দেখেন সব বুঝে যাচ্ছে। নো বডি মানে কেউ না। নো ওয়ান, নো মানে কেউ না। নাথিং, এখানে দেখেন নো আছে, নাথিং। নাথিং এখানে উচ্চারণটা এরকম, নাথিং উচ্চারণটা নাথিং মানে কিছু না। আমরা বলি না নাথিং মানে কিছু না। তারপরে হচ্ছে আর কি আছে, নান, নো বডি, নো ওয়ান, নাথিং, নেভার। এটা একটু ডিফারেন্স আছে, নেভার NEVER, নেভার মানে কখনো না। এই হচ্ছে কিছু কমন ইন্ডিপেন্ডেন্ট প্রোনাউন যেগুলো হচ্ছে আমাদের প্রায় প্রায় সেটের ক্ষেত্রে লাগবে। সেন্টেন্স তৈরি করতে গেলে আপনার এই প্রোনাউনগুলো লাগবে। আমি এই গরমের মধ্যে ঘেমে যাচ্ছি, ফ্যান চলছে তবুও ঘেমে যাচ্ছি, অনেক বেশি গরম। তো সেন্টেন্সে হচ্ছে এগুলো সেন্টেন্সের ক্ষেত্রে লাগবেই লাগবে। সেন্টেন্স দিক থেকে তৈরি করতে গেলে বা আপনি যদি লিখবেন বা পড়বেন তখন আপনাকে এই পার্সোনাল প্রোনাউনগুলো লাগবে, ইনডিপেন্ডেন্ট প্রোনাউনগুলো লাগবে। এই জন্য এগুলো নোট করে ফেলতে পারেন।
দেয়ার, হোপ টু, ইউজ টু, এগুলো আছে। এই হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, যেগুলো আপনার সাধারণত সেন্টেন্স তৈরি করতে গেলে লাগে এবং সেন্টেন্স তৈরি করতে গেলে এগুলো মডেল অক্সিলারি ভার্ব আপনাকে প্রয়োজন পড়বে। এগুলোর মধ্যে বেশিরভাগই গুরুত্বপূর্ণ আছে, যেমন নাম্বার দেয়ার আছে, তারপরে হচ্ছে উডের ব্যবহার আছে, ক্যান, উইলের ব্যবহার আছে। সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা দেখব কোথায় কি হচ্ছে। এখন আমরা চলে যাই আমার পূর্বের টপিকে, চেঞ্জিং ওয়ার্ডে সেন্টেন্স কিভাবে করব। এক্ষেত্রে আমাদের এগুলো প্রয়োজন পড়বে। ভিডিওটি লং হতে পারে, আপনি ভিডিওটি সবাই সম্পূর্ণ ভিডিওটি ক্লাসটি দেখবেন, তাহলে আমার মনে হয় চেঞ্জিং ওয়ার্ড বিভিন্ন টপিকটি সম্পূর্ণ হয়ে যাবে। এটি আমি প্রাইভেট যাদেরকে পড়িয়েছি তাদেরকে এইভাবে ক্লাসে রেকর্ড করে দেইনি, ক্লাসে এভাবে পড়িয়েছি। এখন আমি ক্লাস রেকর্ড করছি উইদাউট এনি বুকস। প্রথমেই আমি একটা ওয়ার্ডে যাই, ডেঞ্জার, DANGER। দেখেন ডেঞ্জার, ডেঞ্জার মানে হচ্ছে বিপদ। মারাত্মক বলা যেতে পারে, বিপদ বলা যেতে পারে। এই
দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ২০২৪ সালে এবং আমরা একটি দ্বিতীয়বারে স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। আর এখানে হচ্ছে আমার এটি বাক্য হয়ে গেল। এখন আমরা একটু ভার্বের দিকে যাই। ভার্ব যেমন কি কি যোগ করলে ভার্ব হয়? আই, এম, আইজেডি, আইএসটি। তাহলে আমরা আই যোগ করে বিউটিফুল একটি ওয়ার্ড, বিউটিফুলকে যদি আমরা ভাগ করি বিউটি আই, বিউটিকে বলা হয় ভাগ করতে বিউটি আই, মানে সৌন্দর্যের মধ্যে পড়া। এখন আমরা এটাকে বাক্যে লিখতে পারি যে উই শুড বিউটিফাই আওয়ার হাউস। আমাদের উচিত আমাদের ঘরটিকে সৌন্দর্যমণ্ডিত করা। তাহলে আমার হচ্ছে রেগুলার ভার্ব। এখন অ্যাডভার্বে যদি যাই আমরা, অ্যাডভার্বের ক্ষেত্রে দিতে পারি কি? তো আমরা জানলাম কি করে চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ করা যায়, অ্যাডজেক্টিভ ফিক্স করে সেন্টেন্স করা যায়, নাউন থেকে অ্যাডজেক্টিভ ফিক্স করে সেন্টেন্স করা যায়, তারপরে ভার্ব থেকে নাউন করে সেটাকে সেন্টেন্স করা যায়। সেটি আমরা আজকে জেনে গেলাম যে আমার হচ্ছে এখানে 4 মার্ক থাকবে ডিগ্রি ক্ষেত্রে, আর অনার্সের ক্ষেত্রে 12 মার্ক করে আসে। এখানে অনার্সে হচ্ছে প্রায় 5টি টপিক 5টি দিতে হয়, 5 মার্ক থাকে এখানে, আর ডিগ্রিতে 4 মার্ক। এটি হচ্ছে অ্যান্সার করতে হবে, এইভাবে বাক্য তৈরি করে কমপ্লিট করতে হবে সেন্টেন্সটিকে, নাহলে হবে না। আজকের ক্লাসটি